আজ আমি আপনাদের আটা দিয়ে দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি বানানো দেখাবো। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। সকাল বা বিকেলের টিফিনের জন্যও বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর বাড়িতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন আটা দিয়ে বানানো দারুণ এই মুখরোচক রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে 150 গ্রাম আটা আছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপের 4 ভাগের 1 ভাগ সুজি। সুজি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্পই দিতে হবে। আর সুজি দেওয়ার কারণে বেশ মুচমুচে খাসতে হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার কারণে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর আমি অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা পছন্দ না হলে নাও দিতে পারেন, তবে ধনেপাতাটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে বানালে ধনেপাতার কোনো রকম কাঁচা গন্ধও থাকে না। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি। অল্প একটু লবণ ও চিনিটা যদি ব্যালেন্স করে দেওয়া যায়, যে কোনো রেসিপি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর চা চামচের 2 চামচ আমি তেল দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আটায় এইভাবে প্রায় 2 মিনিটের মতন ময়াম দিয়ে দিতে হবে। যত ভালো করে ময়াম দেওয়া হবে তত মুচমুচার খাস্তা হবে, খেতে তত বেশি ভালো লাগবে। 2 মিনিটের মতন খুব ভালো করে আটার মধ্যে ময়াম দিয়েছিলাম। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ শুকনো উপকরণ তুলে রেখে দিচ্ছি, মানে 1 মুঠোর মতন এইভাবে শুকনো উপকরণ আর একটা মিক্সিং বোলে তুলে রেখে দিলাম। আর বাকি যে উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, শুকনো উপকরণগুলোতে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। ডোটা খুব বেশি টাইট করে বানানোর দরকার নেই। যেভাবে রুটি বা পরোটার জন্য ডোটা রেডি করি, ঠিক সেরকম করে ডোটা রেডি করতে হবে। অল্প অল্প জল দিয়ে এরকমই একটা ডো রেডি করে নিয়েছি। এবার ডোটার থেকে লেচি কেটে নেব। আর এখানে আমি লেচিগুলো মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি, খুব বেশি বড় বা ছোট করার দরকার নেই, মানে লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন সমস্ত লেচিগুলো কাটা হয়ে যাবে তখন আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি যে মিক্সিং বোলটার মধ্যে শুকনো উপকরণগুলো একটু আলাদা করে রেখেছিলাম, সেখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানেও কিন্তু আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে ব্যাটারটা বা মিশ্রণটা কিন্তু বেশ পাতলা করেই বানাতে হবে, ঘন করে বানানো যাবে না। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এরকমই পাতলা করে বানিয়ে নিয়েছিলাম। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এবার সেদ্ধ আলুর মধ্যে বেশ কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে, মানে আলুর পুরটা রেডি করে নিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর না হলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিলাম। আমি এখানে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োটা কাঁচা দিয়েছি, আপনারা চাইলে ভাজা করেও গুঁড়ো করে দিতে পারেন, মানে ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে তো ভীষণ ভালো হয়। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আলুর পুরটা একেবারেই রেডি। এবার আলুর পুরটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। লেচিগুলোকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর একইভাবে সমস্ত লেচিগুলো রেডি করে নিতে হবে, মানে এক একটা লেচি নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। যদি লেচিগুলোকে এইভাবে রেডি করে রাখা থাকে তাহলে কিন্তু বানাতেও অনেক সুবিধা হয়। তাই প্রথমেই কিন্তু আমি লেচিগুলোকেই রেডি করে নিচ্ছি।
সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছিলাম। এবার একটা বোর্ডের ওপরে আমি অল্প একটু আটা ছড়িয়ে নিয়েছি, আর একটা লেচিকে নিয়ে এইভাবে একটু আটার মধ্যে কোট করে নিলাম। তারপরে লেচিটাকে এইভাবে লুচির মতন করে বেলে নিতে হবে, মানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলার দরকার নেই, এইভাবে একটু গোল করে বেলে নিলাম। যখন এইভাবে বেলে নেওয়া হয়ে যাবে তখন আমি যে আলুর পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম। আলুর পুরটাকে গোল করে নিয়েছিলাম, তারপরে এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে, মানে আলুর পুরটা পুরোটা ছড়ানোর দরকার নেই, এইভাবে একটা সাইডেই রেখে দিতে হবে। আর এরকমই হাফ করে ভালো করে ছড়িয়ে নিতে হবে আলুর পুরটা। যখন আলুর পুরটা ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন এইভাবে ভালো করে ফোল্ড করে নিতে হবে। আর বাকিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এবার আমি আপনাদের আর একটাও বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য অল্প একটু আটা নিয়েছিলাম, আটাটা ছড়িয়ে নেওয়ার পরে লেচিটাকে নিয়ে আটার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপরে কিন্তু এইভাবে রুটির মতন বা লুচির মতন করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলার দরকার নেই, ঠিক এরকমই করে বেলে নিতে হবে। আবারও কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম, আলুর পুরটা নিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে, আর একটা সাইডেই ছড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু ভালো করে উল্টো দিকটা আটকে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে, এবার এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এইভাবে এক একটা নিতে হবে, আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে, হাই ফ্লেমে রাখার দরকার নেই বা লো ফ্লেমেও রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমে কিন্তু এইভাবে এক একটা নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ মুচমুচে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হঠাৎ করে দারুণ স্বাদের মুখরোচক কিছু রেসিপি খেতে মন চাইলে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটাও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে আমি প্রায় 2 মিনিট রেখে দিয়েছিলাম। এবার 2 মিনিট পরে একটু উল্টে পাল্টে নিচ্ছি। তারপরে উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। আপনারা দেখুন বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা এটা এমনিও খেতে পারেন বা চা কফির সঙ্গেও সার্ভ করে দেখতে পারেন। এবার আমি বাকি যেগুলো রেখেছিলাম মানে বানিয়ে রেখেছিলাম সেইগুলোকেও একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি সমস্তগুলোকে একইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার এইগুলোকেও একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখন আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দেবো কতটা মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।